শেখ হাসিনার পরম বন্ধু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শেখ হাসিনার চরম বিপদে সেটি প্রমাণও করেছেন তিনি। তাই নানা উপায়ে দ্বিতীয় অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার পুনর্বাসনের চেষ্টায় প্রতিবেশী এই দেশটি। সবশেষ ইসকনকে ব্যবহার করে সেই মরণ কামড় দিতে চেয়েছিলেন নরেন্দ্র মোদী। এবার কোন পরিকল্পনায় নামছে তারা, জানাচ্ছেন সহকর্মী মোহাম্মদ সোহাগ বিশ্বাস। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ইসকনের প্রধান চিন্ময় কৃষ্ণদাসকে গ্রেপ্তার করায় তোলপাড় সৃষ্টি হয়েছে ভারত ও বাংলাদেশ জুড়ে। ভারত সরকার নরেন্দ্র মোদী জানিয়েছে অতি দ্রুত চিন্ময় কৃষ্ণদাসকে মুক্তি না দিলে বাংলাদেশের ডেপুটি হাই কমিশন ঘেরাও করে ভয়াবহ বিক্ষোভের হুমকি দিয়েছেন ভারত। সেই সাথে গৃহযুদ্ধের ডাক আসতে পারে জানিয়েছেন ভারত সরকার নরেন্দ্র মোদী এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে দিয়েছেন পদত্যাগের কড়া হুঁশিয়ার। ভারতের হুমকি এবং ডক্টর ইউনূসকে পদত্যাগের হুঁশিয়ারি নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী মেহেদী হাসান। সম্প্রতি জাতীয় পতাকা অবমাননার অভিযোগে দেশদ্রোহী মামলার সনাতন ধর্মবিশ্বাসী সংগঠন ও বাংলাদেশ ইসকনের প্রধান চিন্ময় কৃষ্ণদাসকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ পুলিশ। এ নিয়ে রীতিমতো বাংলাদেশ এবং ভারতের রাজপথে দেখা গেছে ভয়াবহ অবস্থা। ইতোমধ্যে ভারত সরকার জানিয়েছে আগামী 72 ঘন্টার মধ্যে যদি চিন্ময় কৃষ্ণদাসকে বাংলাদেশ পুলিশ মুক্তি না দেয় তাহলে ভয়াবহ গৃহযুদ্ধের ডাক দেওয়া হবে। সেই সাথে বর্তমান সরকার পতনের ডাকও আসতে পারে। মেহেদী হাসান, তেতুলিয়া নিউজ, ঢাকা।